রোদ, ঝড়, বৃষ্টি। শুনছ জনতা, আমি সেই লোক যার পিতা প্রায় নিরক্ষর। তিনি মানসিকতায় ছিলেন আকবর বাদশাহ। আমার মানুষ হওয়ার জন্য চালাতেন নানান চেষ্টা। যখন আমি দুপুরে না ঘুমিয়ে গুলি খেলতে যেতাম, তখন ধীরে পায়ে চুপি চুপি গিয়ে পড়তো পিঠে ছড়ি। মাকে দিত হুঁশিয়ারি। মাও এসব ক্ষেত্রে করতো কড়াকড়ি। কিন্তু হায়, এই নিয়মকর্তা বেশি দিন নয়, তিনি আমাদের ছেড়ে চলে যান। তারপর দীর্ঘ ইতিহাস। রোদের পর ঝড় হয়, তারপর বৃষ্টি নামে, পৃথিবীটা আবার শান্ত হয়। অভাবের সংসারে ছিল কয়েক বিঘা জমি। ঠাকুরমা তখন বেঁচে। বড় ছেলের মৃত্যুতে, অর্থাৎ আমার বাবার মৃত্যুতে বহু কষ্ট পায়। তাই বলে জীবন তো থেমে থাকে না। আমি আমার আমি আমার পরে আরো দুই ভাই। তখন সম্ভবত ছোট পিসির বিয়ে হয়নি, ছোট কাকুর সদ্য বিয়ে হয়েছে। এই অবস্থায় ঠাকুমা সংসারের হাল ধরেন। জানেন, তখন থেকে আমার যেমন পড়াশোনা চলে, তেমন মাঠে ঘাটে সর্বত্রই থাকতে হয়। যখন ছেলেরা খেলে, তখন আমি মাঠে কাকার সঙ্গে ধানের বীজ নিয়ে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে বীজ রোপণ করতে থাকি। সে সময় মনে হয় দৌড়ে গিয়ে তাদের সঙ্গে খেলা করি। কিন্তু না, যদি রোপণের সময় না থাকি, তাহলে ওই জমিটা পড়ে থাকবে, পুরো জমি রোপণ করা হবে না। তারপর মাঠে ধান হয়, চারিদিকে মাঠে ধান গাছ দোলা দেয়। আমার মনে হয় আনন্দে স্বাধীনভাবে ছেলেদের সঙ্গে করি খেলা। হায়, হয় না খেলা। কাকার আদেশ, চলো মাঠে ধান কাটতে হবে। সকালে উঠে শীতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাঠে যাই। খুব কষ্ট হয়, তবুও আমি যে অসহায়, আমি যে বড় সব ভাইদের মধ্যে, আমাকে তো পরিশ্রম করতেই হবে। রোদ বৃষ্টিতে পুড়ে আমি মন দিই পড়াশোনায়। আমার ছোট ঠাকুরদার ছোট ছেলে শঙ্কর কাকা তখন নিমপিট আশ্রমে পড়ে। যখন বাড়িতে আসে, তখন পড়াশোনায় সাহায্য করে, আমাকে উৎসাহও দেয়। বলে, দেখ, মন খারাপ করে বসে থাকলে হবে না, নিজেই নিজের মাস্টার হতে হবে। কোনো বিষয়ে কম পারছিস, সেই বিষয়ে বেশি করে পড়তে হবে, রুটিন করে নিতে হবে। এই ফর্মুলায় চলে আমার জীবন। মাস্টার ছাড়া মাস্টার হওয়ার এক তীব্র আবেদন। মাঠে ভেন্ডি চাষ করে
মাথায় করে নিয়ে যাওয়া হয় বাজারে বিক্রি করার জন্য। তারপর স্কুলের পর কলেজেও এইভাবেই চলে। ছোট কাকা ঠাকুমারা পড়াশোনায় যেভাবে সুযোগ দেওয়া যায় সেইভাবেই দেয় সুযোগ। একবার যার মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ে, একবার যার মধ্যে পড়াশোনায় আগ্রহ বাড়ে, তাকে কে আর ধরে রাখে? কলেজের পর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া, তারপর ইউনিভার্সিটিতে কোনো এক প্রফেসর বলে ওঠেন পিঠ চাপড়ে, কি মাস্টার? সেদিন মনে মনে ভেবেছিলাম, সত্যিই কি আমি মাস্টার হব? সত্যিই কি আমি মাস্টার হলাম? তারপর বিয়ে করলাম, কিন্তু আমার চারিদিকের গাছগুলো পড়ে যেতে লাগলো। আমার সঙ্গে যাদের অন্তরঙ্গ সম্পর্ক, সেই জয়কৃষ্ণ, ছোটবেলার সহপাঠী বন্ধু, আমার নিজের ছোট কাকার মেয়ে, আমার বোন, এ পৃথিবী থেকে হারিয়ে গেল। একসঙ্গে এক বিছানায় থাকা সেই দেবুদাও আজ আর নেই। যৌথ ফ্যামিলির কর্ণধার হলেন আমার শ্বশুর মশাই। তার অবস্থান বটবৃক্ষের মতো। ছেলে মেয়েদের পড়াশোনায় দিতেন উৎসাহ। তিনিও আজ নেই। আমি এখন মণিহারা ফণীর মতো অসহায়। জীবন যুদ্ধে আমি এক দাঁড়হীন। জীবন যুদ্ধে আমি দাঁড়হীন এক মাঝি। জীবন যুদ্ধে আমি দাঁড়হীন এক মাঝি। নমস্কার।